হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এক অন্য ধরনের মিষ্টি। এটা হলো একটা পটলের মিষ্টি। আপনারা কি কখনো খেয়েছেন এই পটলের মিষ্টি? যদি না খেয়ে থাকেন তাহলে একটু বানিয়ে খেয়ে দেখবেন। চলেন চলে যাই মূল রেসিপিতে। তো এখানে আমি কতগুলো পটল আগে থেকেই ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলাকে পটলের মাঝ বরাবর একটু কেটে নিব। দেখেন আমি কিভাবে কাটছি, এটা খুব সাবধানে করতে হবে যেন পুরো পটলটা আবার কেটে না যায়। এই তো এটাকে আস্তে করে একটু ফাঁকা করে আঙ্গুলের সাহায্যে ভিতরের বিচিগুলোকে একদম পরিষ্কার করে বের করে নিয়ে আসতে হবে। এই যে দেখেন, পটলটা খুব সাবধানে করতে হবে, নাহলে ফেটে যেতে পারে। আমি আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটা কেটে দেখাচ্ছি। এটা খুব সফট একটা জিনিস, একদম একটু 19-20 হলেই দেখা যাবে যে এটা ফেটে যাবে, তখন আর এটা করা যাবে না। এই তো দেখেন আমি কিভাবে একদম পুরো পরিষ্কার করে নিয়ে বের করতে হবে। তো এটাকে আমি কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিব। এটা কাটার আগে করতে হবে, আমি আসলে স্কিপ করে ফেলেছিলাম। তো এইভাবে আমি সবগুলাকে কেটে নিয়েছি। তো এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে 2 কাপ চিনি, 2 কাপ পানি দিয়ে এটাকে একটা শিরার মতো করে নিব। একটু নেড়ে চেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি যাতে পটলের কালারটা দেখতে সুন্দর লাগে। কালারটা সামান্য পরিমাণে দিবেন। এখন আমি একে একে সবগুলা পটল শিরার মধ্যে দিয়ে দিব। আমার একটা পটল কেটে গিয়েছিল, এটা দেখা যাচ্ছে। আমি এখানে সামান্য পরিমাণ ঘিও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব পটলটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখানে আমি এটা 2টা দারচিনি দিয়ে দিয়েছি, সরি এলাচি দিয়ে দিয়েছি। তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো আমার পটল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এখন আমি পটলের ভিতরের যে পুরটা সেটা রেডি করব। তো এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে ঘি আর 2 চামচ চিনি। এটাকে একটু সামান্য, যেহেতু পটল আগে থেকেই মিষ্টি, চিনি দিয়ে আমি শিরা করে করেছি, তো এখানে আমি মিষ্টি বেশি দিব না, তাই মাত্র যাতে ছানাটা, আমি আগে থেকেই দুধ ছানা করে রেখেছিলাম। এই তো দেখেন আমি 1 লিটার দুধ ছানা করে রেখেছিলাম, আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এই যে ছানাগুলাকে আমি ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। দেখেন আমি কিভাবে মিশাচ্ছি। এটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিশাতে হবে যেন লেগে না যায়, নিচে নিচে লেগে যেতে পারে, তাহলে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তাই খেয়াল রাখতে হবে যেন কোনো অবস্থাতেই ছানাটা যেন লেগে না যায়। আমার ছানা রেডি হয়ে গেছে। দেখেন আমি এখন কিভাবে পটলের ভিতরে এই পুরটাকে ভরে দিচ্ছি। এই তো দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। তো এইভাবে আমি একে একে সবগুলা মিষ্টি রেডি করে নিব। এই মিষ্টিটা খেতে এত মজার এবং এত ইউনিক একটা মিষ্টি, খুবই সহজে করা যায়, খুব একটা ঝামেলা নেই। তো এখন তো পটলের সিজন আসতেছে, তো আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই তো দেখেন মোটামুটি আমার বানানো হয়ে গেছে। তো একটা পটল আমার ভেঙে গিয়েছিল, কাটতে গিয়ে, তখন এটা হাফ হাফ হয়ে গেছে। তো দেখেন এই তো মাশাল্লাহ আমার পটলের মিষ্টি রেডি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, আর আমার পেজটিকে ফলো করে দিবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, শাম্মী ইসলাম, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সাথেই থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।